আমাদের ফ্ল্যাটে ১ বছর হলো নতুন প্রতিবেশী এসে উঠেছে সোমা কাকিমা। বয়স হবে ৪৮, সিঙ্গল মাদার, ডিভোর্সি। আশেপাশের অনেকেই ওকে একটা অতিরিক্ত আধুনিকই বলে এড়িয়ে চলে, কিন্তু আমার মা লাবণী দাশগুপ্তর জীবনে উনি যেন নতুন হাওয়ার ঝড় বইয়ে দিলেন। মা সবসময় ছিলেন সাধারণ গৃহবধূ। বাবা ব্যাংকের চাকরির দায়িত্ব আর গ্রুপ থিয়েটারের রিহার্সালে এতটাই ডুবে থাকেন যে মাকে সময় দেওয়ার সুযোগ পান না। মা এতদিন নিজের জীবনকে শুধু সংসার আর আমাকে ঘিরেই দেখেছেন। কলেজে ফিজিক্স নিয়ে ভর্তি হওয়ার পর আমি আস্তে আস্তে স্বাধীন হচ্ছিলাম, আর মাও হঠাৎ করেই নিজের ভেতর একটা শূন্যতা টের পাচ্ছিলেন, যেটা সোমা কাকিমা চমৎকারভাবে চিনে ফেললেন। প্রথমে কাকিমা সোজাসুজি বলেছিলেন, লাবণী, তুমি এখন 35। এই যে একঘেয়ে সংসার আর রান্নাঘরের মধ্যে ডুবে আছো, এটা একেবারেই অর্থহীন। নিজের জন্যে বাঁচতে শেখো। কোন সেই কথাগুলো মাকে ভেতর থেকে নাড়া দিয়েছিল। শুরুতে ছোটখাটো পোশাকের পরিবর্তন, এরপর কাকিমার সঙ্গে জিমে যোগ দিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি নতুন করে নজর দিতে শিখলেন। সেই জিমে যাওয়া, পার্টিতে যাওয়া, এসব যেন মায়ের মধ্যে অন্য এক লাবণীকে জাগিয়ে তুলল। আগে যিনি পর্দার আড়ালে থাকতেন, তিনি এখন আত্মবিশ্বাস নিয়ে সামনে আসছেন। একদিন কাকিমার বাড়ির ঘরোয়া পার্টিতে আলাপ হলো এক ফটোগ্রাফারের সাথে। লোকটা মায়ের দিকে একদৃষ্টে তাকিয়েই বলল, আপনি একদম ক্যামেরার জন্যে। যদি চান একটা ফটোশ্যুট করি, পাবলিক প্ল্যাটফর্মে দিলে দারুণ রেসপন্স পাবেন। কাকিমা প্রথমে রাজি হননি। তখন কাকিমাই মাঝখান থেকে এসে বোঝালেন, দেখো লাবণী, এখনকার দুনিয়ায় মানুষ নিজের সৌন্দর্য, নিজের স্টাইলকে শেয়ার করছে। তুমিও পারো, নিজের সৌন্দর্যকে সঠিকভাবে ব্যবহার করো। শেষমেশ মা রাজি হলেন। এক ৫ তারা হোটেলের রুমের শ্যুটের দিন কাকিমা নিজে গাড়িতে করে মাকে পৌঁছে দিলেন। শাড়ি ব্লাউজ পরে মা ক্যামেরার সামনে দাঁড়ালেন। লাইটের ঝলকানিতে কাঁচের মতো স্বচ্ছ পর্দার আড়ালে দাঁড়ানো এক নতুন লাবণীকে যেন দেখতে পেলাম আমি, যিনি আর শুধু আমার মা নন, বরং নিজের ভেতরে এক ভিন্ন শক্তি আবিষ্কার করছেন। শ্যুট শেষ হলে মা ভেবেছিলেন এটাই প্রথম আর শেষ। কিন্তু ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সাড়া এমন হলো যে ফটোগ্রাফারের লোভ আরও বাড়ল। আবার শ্যুটের প্রস্তাব এলো। মা শুরুতে না করতে চেয়েছিলেন, কিন্তু আশেপাশের প্রশংসা, কাকিমার চাপ আর সেই ভিউ সংখ্যার মোহ সব মিলিয়ে আবারও রাজি হয়ে গেলেন। এভাবেই একে একে রাতগুলো দীর্ঘ হতে লাগল। বাড়ি ফেরার সময় দেরি হচ্ছিল। বাবার থিয়েটারের দুনিয়ায় কোনো খেয়াল নেই, আর আমি চুপচাপ কলেজ থেকে ফিরে মায়ের বদলে যাওয়া দেখছিলাম। মায়ের চোখে এক অদ্ভুত আলো জ্বলতে শুরু করেছে, যেন তিনি আর আগের গৃহবধূ নন, বরং এক নতুন যাত্রায় পা রেখেছেন। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে? আত্মবিষ্কারের উজ্জ্বল আলো, নাকি এক অদৃশ্য অন্ধকারের দিকে? ফটোগ্রাফারের সঙ্গে শ্যুট করার পর থেকেই মা যেন অন্য এক মানুষ হয়ে উঠতে লাগলেন। আগে সাদামাটা সুতির শাড়ির বদলে এখন তিনি নিয়মিত অনলাইন থেকে নতুন নতুন পোশাক অর্ডার করতেন। আয়নার সামনে দাঁড়িয়ে চুলকে আলাদা স্টাইলে বাঁধা, এসব যেন মায়ের প্রতিদিনের রুটিনে ঢুকে পড়ল। ফটোগ্রাফার একদিন বলেই ফেলে, লাবণীদি, আপনার মধ্যে একটা রেয়ার চার্ম আছে। শুধু ট্র্যাডিশনাল নয়, আপনি ওয়েস্টার্ন আউটফিটেও দারুণ লাগবেন। আজ সন্ধে একটু আউটিং করবেন, আমার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করা। মা ইতস্তত করলেও শেষে রাজি হয়ে গেলেন। সেদিন সন্ধ্যায় ফটোগ্রাফার মাকে নিয়ে গেল শহরের এক অভিজাত বারে। ঝলমলে আলো, নরম সুরের স্যাক্সোফোন বাজছে পেছনে। চারদিকে ফ্যাশনেবল ভিড়। সেখানে ফটোগ্রাফারের বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিল। সবাই প্রথমেই মায়ের রূপ নিয়ে প্রশংসার ঝড় তুলল। আপনাকে তো একেবারে মডেলের মতো লাগছে গিল, এই বয়সে এত গ্লো রাখেন কিভাবে? আপনার হাসিটা একেবারে কিলার। মা একেবারে ভেসে গেলেন সেই প্রশংসায়। যতটা সংকোচ নিয়ে বাড়ি ঢুকেছিলেন, ততটাই নির্ভর হয়ে গেলেন কয়েক ড্রিঙ্কসের পর। তার মিষ্টি ব্যবহার, সরল অথচ আকর্ষণীয় কথাবার্তা সবাইকে মুগ্ধ করল। ফটোগ্রাফার হেসে ফিসফিস করে বলল, দেখলেন তো আপনি কিভাবে সবাইকে কনকুইস্ট করেন? এবার ভাবুন, যদি একটু সাহসী ফটোশ্যুট করি তাহলে রেসপন্স কেমন হবে? শাড়ি ব্লাউজ ছেড়ে অন্য আউটফিটে চেষ্টা করবেন? মা এবার আর না বলতে পারলেন না। চারদিকে সবার চোখে প্রশংসা, ফটোগ্রাফারের আত্মবিশ্বাসী হাসি আর নিজের ভেতরের নতুন উদ্দীপনা, সব মিলিয়ে তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন। এরপর থেকে শাড়ির পাশাপাশি অন্যান্য ড্রেসেও ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করলেন মা। প্রতিটি শ্যুট যেন তাকে আরও উন্মুক্ত করছিল, আরও আলো টেনে আনছিল। কিন্তু এই আলোধীর খেলায় কোথাও একটা অদৃশ্য টানাপোড়েন জন্ম নিচ্ছিল। একদিকে সংসার, বাবা আর আমি, অন্যদিকে সোমা কাকিমা আর ফটোগ্রাফারের হাত ধরে তৈরি হওয়া নতুন জগৎ। মা কি জানতেন, এই জগৎ যতই ঝলমলে হোক, তার ছায়ার দিকটা আরও গভীর, আরও অদৃশ্য অন্ধকারে ভরা? বারে যাওয়ার সেই রাতের পর থেকেই মা যেন ভেতরে ভেতরে অন্যরকম হয়ে গেলেন।
তার ড্রেসিং টেবিল ভরে উঠল নতুন নতুন মেকআপ কিট, হেয়ার স্টাইলিং টুল আর অনলাইনে অর্ডার করা বিদেশি পোশাকে। সোমা কাকিমা প্রায়ই এসে বলতেন, ভেরি গুড লাভনি, তোমার মধ্যে অবিশ্বাস্য পোটেনশিয়াল আছে, এখন শুধু সাহসী হওয়ার দরকার। অবশেষে ফটোগ্রাফার পরের শ্যুটের জন্য বুক করল একটি বিলাসবহুল স্টুডিও। এদিবার শাড়ি নয়, বরং কয়েকটি ওয়েস্টার্ন ড্রেসের আয়োজন ছিল। শুরুতে মা অস্বস্তি বোধ করছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার বলছিলেন, আমি কি ঠিক করছি, আমার বয়সে এসব মানাবে? ফটোগ্রাফার হাসল, লাভনিধি, বয়স মানসিকতার ব্যাপার। ক্যামেরার সামনে দাঁড়ালেই আপনি অন্য এক মানুষ হয়ে যাবেন, দেখবেন সবাই মুগ্ধ হবে। কে আলো জ্বলে উঠল, ক্যামেরা ক্লিক করতে লাগল। মায়ের চোখে প্রথমে এক ধরনের অস্বস্তি থাকলেও কয়েক মিনিটের মধ্যেই সেটি বদলে গেল আত্মবিশ্বাসে। লাইটের ঝলকানিতে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তার মুখে মুখে এক অদ্ভুত জেল্লা ছড়িয়ে পড়ল। ফটোগ্রাফারের বন্ধুরাও পাশে দাঁড়িয়ে ফিসফিস করে প্রশংসা করতে লাগল, একেবারে ন্যাচারাল, কি গ্রেস। মা শুনে লজ্জায় হেসে উঠলেন, কিন্তু ভেতরে ভেতরে সেই প্রশংসা তাকে আরও সাহসী করে তুলল। একসময় যেন ভয় আর সংকোচ সব মিলিয়ে উবে গেল। শ্যুট শেষে সবাই মিলে আবার একবারে আড্ডা, হাসলেন, মজার গল্প করলেন, আর সকলের মনোযোগের কেন্দ্রে রইলেন। সেই রাতে আমি খেয়াল করলাম মা অনেক রাত করে ফিরলেন, চোখে এক ধরনের ঝলমলে আলো আর ঠোঁটে হালকা হাসি। আমাকে দেখে শুধু বললেন, আজকে দিনটা খুব ভালো গেল। কিন্তু আমি তার চোখের গভীরে অন্য কিছু খুঁজে পেলাম, হয়তো নতুন এক নেশা, হয়তো নতুন এক আসক্তি। সেই সাহসী ফটোশ্যুটের পর থেকেই মায়ের মধ্যে যেন একটা বাঁধ ভেঙে গেল। ঘরে ফিরে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতেন, নতুন নতুন ড্রেস ট্রাই করতেন। আগে যে মা কখনো নিজের জন্য এতটা সময় দিতেন না, এখন তিনি প্রতিদিন নিজের রূপ সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকেন। ফটোগ্রাফারের কাছ থেকেও প্রতিদিন ফোন আসতে শুরু করল, লাভনিধি, আপনার ছবি অনলাইনে ভাইরাল হচ্ছে, কয়েকজন ইনভেস্টর আগ্রহ দেখিয়েছেন, কিছু প্রাইভেট ক্লায়েন্টও আছেন যারা চান আপনাকে তাদের ব্র্যান্ড শ্যুটে দেখতে। মা অবাক, প্রাইভেট ক্লায়েন্ট মানে? ফটোগ্রাফার হেসে বলে, এরা সব বড় লোক, নামী ব্যবসায়ী বা পলিটিশিয়ান। ওরা নতুন মুখ খোঁজেন, শুধু ক্যামেরার সামনে দাঁড়ানো না, কখনো কখনো পার্টি, গেট টুগেদার, এমনকি পার্সোনাল প্রেজেন্সও চান। মা দ্বিধায় পড়ে গেলেন, কিন্তু সোমা কাকিমা তখন পাশে এসে বললেন, ভয় পেও না লাভনি, এরা তোমাকে খারাপ ব্যবহার করবে না, বরং তোমার ভ্যালু আরও বাড়বে। এখনকার দুনিয়ায় এগুলো খুব নর্মাল। তুমি যদি সত্যি বদলাতে চাও, নিজের জন্য নতুন কিছু করতে চাও, তবে পিছিয়ে গেলে চলবে না। ধীরে ধীরে মা রাজি হয়ে গেলেন। প্রথমবার ফটোগ্রাফার তাকে নিয়ে গেল একটি প্রাইভেট পার্টিতে, শহরের এক 5 তারা হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে। ঝলমলে আলো, দামি সুগন্ধি, হাসিখুশি মানুষজন, সবই যেন মায়ের কাছে এক নতুন অভিজ্ঞতা। সেখানে পরিচয় হলো কিছু বড় লোকের সঙ্গে। একজন ব্যবসায়ী মাকে দেখে মুগ্ধ হয়ে বলে, মিসেস দাশগুপ্ত, আপনার মধ্যে একটা অদ্ভুত চার্ম আছে, আমাদের ফ্যাশন শোয়ের স্পেশাল গেস্ট হতে চান? মা লজ্জায় হেসে বললেন, আমি তো এসবের কিছুই জানি না। ফটোগ্রাফার কানে কানে বলল, তোমার কাজ শুধু সুন্দর হয়ে উপস্থিত থাকা, বাকিটা আমিই দেখব। সেই রাতটা যেন মায়ের জীবনের এক মোট ঘোরানো রাত। বাড়ি ফিরলেন অনেক রাত করে, চোখে এক ধরনের ঝলমলে আলো। আমি খেয়াল করলাম মা যেন অন্য এক পৃথিবীর টান অনুভব করছেন। এরপর থেকে একটার পর একটা নিমন্ত্রণ, নতুন পোশাক, নতুন পার্টি, নতুন আলাপ, সংসারের কাজ, বাবার প্রতি টান, এসব যেন দূরে সরে যাচ্ছে। আর আমি একা বসে ভাবছি, আমার মা কি সত্যিই বদলে যাচ্ছেন, নাকি এই পরিবর্তনই তার আসল রূপ, যা এতদিন লুকিয়েছিল। এক সন্ধ্যায় মা বললেন, আজ আমার একটু দেরি হবে, তুমি পড়াশোনা করো, দরকার হলে ডিনার গরম করে খেও। বাবা তখন অফিস শেষে সোজা রিহার্সালে গেছেন। আমি বুঝতে পারলাম মা আবার বাইরে যাচ্ছেন। তবে এদিন তার সাজগোজে আলাদা একটা ব্যাপার ছিল, এমন সাজ আগে কখনো দেখিনি। ফটোগ্রাফার গাড়ি নিয়ে মাকে নিয়ে গেল। আমি জানতাম না সেদিন গন্তব্য কোথায়, পরে জেনেছিলাম সেটি ছিল শহরের এক 5 তারা হোটেলের রুফটপ লাউঞ্জে। সেখানে পরিচয় করিয়ে দেওয়া হলো একজন প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে। বয়স 50-এর কাছাকাছি, পরিপাটি স্যুট, মুখে আত্মবিশ্বাসী হাসি। লোকটা মাকে দেখেই বলল, লাভনি, আপনার ছবি আমি দেখেছি, সত্যি বলতে কি ফটোগ্রাফারকে বলেছিলাম আমাকে এই মহিলার সঙ্গে একবার দেখা করাতেই হবে। মা একটু হেসে বললেন, আমি তো এসবের একেবারেই নতুন। নতুন হলেও আপনি আলাদা, আপনার মধ্যে একটা মাধুর্য আছে, যা ট্রেনিং দিয়ে পাওয়া যায় না। গিয়ে রাত বাড়তে থাকল, মৃদু আলো, গানের সুর, টেবিল ভরা দামি খাবার, আর সব মিলিয়ে পরিবেশটা ধীরে ধীরে ব্যক্তিগত হয়ে উঠল। ফটোগ্রাফার সাতনে আড়াল হয়ে গেল, যেন সবকিছুই পরিকল্পিত। কিছুক্ষণ পর ব্যবসায়ী মাকে প্রস্তাব দিলেন, আমি চাই আগামী সপ্তাহে একটি প্রাইভেট ডিনারে আপনি আসবেন। কোনো ক্যামেরা থাকবে না, কোনো ভিড় থাকবে না, শুধু আপনি আর আমি। মা এক মুহূর্ত চুপ করে রইলেন, চোখে মুখে দোটানার ছাপ। তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন, ঠিক আছে। সেই রাতটা যেন মায়ের জীবনের প্রথম স্পষ্ট সীমানা অতিক্রমের রাত। বাড়ি ফিরলেন গভীর রাতে। আমি অপেক্ষা করছিলাম।
মা দরজা খুলতেই চমকে গেলেন। এত রাতে জেগে আছো কেন? আমি শুধু বললাম ঘুম আসছিল না। মা তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গেলেন, কিন্তু আমি তার চোখের ভেতর সেই ঝলকানিটা স্পষ্ট দেখলাম। ভয়ে, দ্বিধা, আনন্দ আর এক অদ্ভুত নেশার মিশ্রণ।